আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা আম্মা বাদ। যুবক ভাইদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, সেটি হচ্ছে সময়। আমরা সময়কে অবমূল্যায়ন করে থাকি, সময়কে আমরা কাজে লাগাই না, সময়গুলোকে আমরা শয়তানের পথেই ব্যয় করে থাকি। আমরা 2024 গত করলাম, এবারে আমরা হয়তো 2025-এ পদার্পণ করব। একবার ভেবে দেখেছি কি যে আমরা 365 দিন আমরা কার পথে ব্যয় করলাম? একবার হিসাব লাগিয়ে দেখি, আমরা একবার চিন্তা করি যে এই 2024-এর দিনগুলোতে আমরা কতটা নেকির কাজ করেছি, কতটা গুনাহের কাজ করেছি। একবার যদি নিজেকে চিন্তা করি, ফিকির করি, তাহলে আমরা গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারবো। সেই জাতি, সেই সমাজ, সেই যুবকের দল আল্লাহর কাছে নাজাত মুক্তি পাবে যারা নিজের জীবনের কর্ম সম্পর্কে নিজেকে ভাবিয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে সময় এটা আল্লাহ তাআলার তরফ থেকে একটা নিয়ামত। এমনও মানুষ আছে সময়ের মাঝে আল্লাহর কাছে ক্ষমা পেয়েছে, এমনও মানুষ আছে এই সময়ের মাঝে এমনও পাপ করেছে যার মাধ্যমে সে জাহান্নামীবাসী হয়েছে। তাই আমি বিশেষ করে বলবো যে সময় আল্লাহর নিয়ামত। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্টভাবে বলেন, ইখতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। তোমরা জেনে রাখো তোমাদের হিসাবের দিন খুব কাছাকাছি। কিয়ামতের মাঠে যখন মুনাফিকরা ধরাশয়ী হয়ে যাবে, তখন তারা বলবে, মুমিনদেরকে বলবে যে আমাদেরকে কিছুটা নেকি ধার দাও অথবা কিছু আলো ধার দাও। মুমিনরা বলবেন, ওয়ারাকুম ফালতামিসু নূরা ফাদুরিবা বাইনাহুম। তাদেরকে বলবে তোমরা দুনিয়াতে ফিরে যাও, অর্থাৎ দুনিয়াতে তোমরা পরিশ্রম করোগা আখিরাতের আমলে। তাহলে এখানে স্পষ্ট বোঝা যায় যে এই দুনিয়া একমাত্র আখিরাতের জন্য। আমরা আখিরাতকে অর্জন করার জন্য এই পৃথিবীতে এসেছি, জান্নাতকে অর্জন করার জন্য এসেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারুল আখিরা। তোমরা দুনিয়াতে জান্নাতের বাড়িকে খুঁজে বেড়াও, তোমাদের সময়গুলোকে জান্নাতের পথে ব্যয় করো। সূরা আল ইমরানের এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা জান্নাতের পথে দ্রুত ছুটে বেড়াও। প্রিয় ভাইরা, আমরা শয়তানের পথে ছুটলাম, শয়তানের কর্মে ব্যস্ত থাকলাম, সময়গুলোকে অনর্থ নষ্ট করলাম। কিয়ামতের মাঠে মাথার উপরে থাকবে সূর্য এবং সময়ের হিসাব চাইবেন রব্বুল আলামিন। তাই আমাদেরকে অবশ্যই একটুকু ভাবা উচিত, যার যৌবন কাল আল্লাহর পথে কাটবে তার বাকি কালটাও ভালো যাবে। আল্লাহ তাআলা বলেন, সাআবু নাসা ফা ইবাদাতিল্লাহ। যে যুবক তার যৌবন কালকে আল্লাহর পথে দিয়েছে, সে ইবাদতে 100-তে 100 পাবে। যে যুবক আল্লাহর জন্য বন্ধুত্ব ত্যাগ করেছে, যে যুবক আল্লাহর জন্য বন্ধুত্ব কায়েম করেছে, তারা আরশের নিচে ছায়া পাবে। ওই যুবক যার অন্তর মসজিদে লটকানো ছিল, সে আরশের নিচে ছায়া পাবে। এই হাদিসগুলো থেকে স্পষ্ট বুঝে আসে যে অবশ্যই সময়ের মূল্যায়ন করা উচিত। প্রিয় ভাইরা, অবশ্যই যেন আমাদের এই সময়গুলো কোরআনকে দিতে পারি। এটা হচ্ছে হেদায়েতের কালাম, এটা হচ্ছে প্রশান্তির কালাম, এটা হচ্ছে আরোগ্যের কালাম।